সবশেষ যেটি খবর যে এই যে ৩ দফা দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন, তো তাদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি কথা বলতে চেয়েছেন এবং আগামীকালকে তারা বসবেন বলে জানা গেছে। যদিও সময়টা এখনো নির্ধারিত হয়নি, এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এটি আগামীকাল সকালে। তো আমরা একটু স্যার এখানে কথা বলছেন, আমরা একটু স্যারের মুখ থেকে বাকিটা জেনে নিতে চাই। তারা তাদের মতো করে করছে, আমরা শিক্ষকরা আমাদের শিক্ষকদের আন্দোলন করছি, তাদের সাথে আমাদের কোনো এই ব্যাপারে কোনো সম্পর্ক। তারাও তো আমাদের জানাচ্ছে আমরা আন্দোলন করছি, তারা তাদেরটা করতেই পারে, তাদের সমিতি আছে, তাদের অধিকার আছে, তারা তো করবেই। না না না, ওটা আমি জানি না, ওটা আমি আমার জানা মতে আমি জানি না। স্যার, কালকে যে একটা প্রজ্ঞাপনের আমরা একটা চিঠি দেখেছি পেনশন কমিশনের, তো ওটার বিষয়ে আপনাদের শুনুন, আমরা 3.5 মাস আন্দোলন করার পরে ওনারা ওনাদের কি বলবো, ওনারা জেগেছে, তখন ওনারা কিছু কারেকশন করেছে। সেটা হলো যে আমাদের 60 বছর ওনারা পেনশন স্কিমে এনেছেন, তখন দেখলো নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। না, আমরা মূল দাবিতে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত তো আমরা কারেকশন তো ওনাদের করতে হবে। জি জি, আপনি শুনছিলেন তানভীর যে গতকালকে পেনশন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কিছু কারেকশন দেওয়া হয়েছে, সেটি বয়সের ক্ষেত্রে কিংবা হচ্ছে যে টাকা কর্তনের কথা সেসব ক্ষেত্রে, সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের যে 3 দফা দাবি সেই দাবিতে তারা অটল আছেন। জি শামীমা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানবো। অপু ওয়াহাব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অপু, কি খবর থাকছে আপনার কাছে? স্যাররা কি বলছেন? প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে আন্দোলন করছে। এখানে আমি এই মুহূর্তে রয়েছি প্রশাসনিক ভবনের সামনে। এখানে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা জড়ো হয়েছেন, সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, শুধু প্রশাসনিক ভবনের নয়, এই বিশ্ববিদ্যালয়ের যে হল রয়েছে, হল প্রভোস্টের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং বিভিন্ন ইউনিটগুলো রয়েছেন, ইউনিটের যে কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা অভিন্ন দাবি, তারা যেটি বলছিলেন যে প্রত্যেক পেনশন স্কিমের মাধ্যমে কিন্তু তাদের যে পেনশন দীর্ঘদিন যাবৎ চলে আসছে সেই পেনশনটাকে বাতিল করে দেওয়া হচ্ছে এবং তারা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু সম্মানহানির কথাও বলছে। এজন্য তারা যে অবিলম্বে এই পেনশন স্কিম বাতিল চায় এবং তাদের যে ধারা আগে থেকে যেটি চলে আসছিল সেটি চালু রাখার জন্য বলছে। পাশাপাশি সমাজবিজ্ঞান বিপণীর সামনে কিন্তু শিক্ষকদের একটি অংশ কিন্তু তারা জড়ো হয়েছে এবং তারাও প্রায় একই রকম দাবি করছে এবং তারা কর্মবিরতি করে কিন্তু আন্দোলন কর্মসূচি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।